দিচ্ছে না মানে আমি পাঠালাম ভাড়া নিতে। আচ্ছা, তা আমাদের বাসায় কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে। আমার ভালো লাগতেছে আপনাদেরকে বেশি, কারণ আপনাদের ফ্যামিলিটা না অনেক সুন্দর। তাই? তার সবাই বলে, আমাদের অত এলাকার লোকই বলে যে আমাদের ফ্যামিলির মতো অন্য কোনো ফ্যামিলি নেই। আচ্ছা, তুমি তো আসছো তাও মানে প্রায় মাস হয়ে গেছে, তাই না? মাস কি, প্রায় 2-3 মাসের কাছাকাছি চলে আসলো। তাই? হ্যাঁ। আচ্ছা, এই প্রথম থেকে ভাড়া দিছো? না, ভাড়া তো দিই না। আঙ্কেল আসলে খালি বলে যে এই সামনে সামনে দেবো, কিন্তু ভাড়া দিব কোথা থেকে? আপনি তো আমরা টাকা দেন না, আমি বুঝেনি তো, এটা তো আমার ব্যবসা। আরে বাবারে, আমি টাকা তো সব একসাথে দিয়ে দিব। দেখো, তোমার যদি আমি প্রতিদিনের টাকা প্রতিদিন দেই, তুমি নানান কাজে খরচ করে ফেলবা। না না, শোনেন, এবার কিন্তু টাকা দিতে হবে। আর আঙ্কেলটা প্রতিদিন কি এভাবে বোঝানো যায়? 2 মাস কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আব্বু নেক্সট টাইম আসার আগেই আমি তোমার হাতে টাকা দেবো, সেই টাকা দিয়ে তুমি আব্বুকে বাসা ভাড়া দিয়ে দিবা। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তা গল্প না করে চলো কাজটা করে দিই, কারণ আমার আবার বাইরে বন্ধুরা ওয়েট করতেছে। কারণ কাজ করব, গোসল করব, তারপর সে বাইরে যেতে হবে, কারণ আপাক শরীরে তো আর যাওয়া যাবে না। টাকাটা কিন্তু এবার দিয়েন। আচ্ছা, বললাম তো বাবা, আমি টাকা দিয়ে দেবো। এই দিব দিব করে কিন্তু এই যে আপনি খালি ঘুরাচ্ছেন, এভাবে যদি আমি ব্যবসা করি আমার কিন্তু হবে না। পাটা সরাও, শিপা পাওয়ার ভালো লাগে না। হ্যাঁ, আজকে কিন্তু জোরে একটা খেলাম। আচ্ছা, তোমার কি কোনো কথা গায়ে লাগে না নাকি বলো তো? কি বলো? এই যে 5 কেজি 5.5 কেজি ওজনের মাছটা যে উঠায় ফ্রিজে রাখলা, আমি যে তোমারে বললাম যে মাছটা তুমি মেয়ের বাড়িতে দিয়ে এসো, নাতিটা আমার মাছ পাইলে কত খুশি, গোষ্ঠটা পর্যন্ত মুখে দেয় না, শুধু মাছ মাছ করে। তোমার কয়দিন হলো বলতেছে আমি যে মাছটা দিয়ে আসো মেয়েটা বাড়িতে যায়, আমার একদমই খেয়াল নেই। প্রতিদিন বলতেছি তাও খেয়াল থাকে না। ওই সময় হয় না, যায় না। আর তুমিও তো মনে করা যাবে না যে এটা নিয়ে যাও, এখন বাইরে যাচ্ছ নিয়ে যাও। সবসময় কি আমি এই কাজে করে বেড়াবো? আমার আর কোনো কাজ নেই? আর যাই হোক, বাদ দাও, কালকে সকাল নিয়ে যাও, ভুল হবে না, ঠিক আছে? মার্কেটের যে 6 নম্বর দোকানটা ছিল ওটা তো ভাড়া দেয়নি এই মাসে, দিয়েছে কি ভাড়াটা? ও ভাড়া কালকে দিবে। কালকে দিবে? আমার কাছে ফোন করছি না। পুরো বাড়ির ভাড়া উঠেছে, আমার কাছে লিস্ট দিল ছেলে, শুধু ওই কোনার রুমের মেয়েটা 3 মাস হলে যে আসলো নতুন মেয়েটা, ওই মেয়েটার ভাড়া লিস্ট ওঠে না কেন? কি ভাড়া দেয় না? না, আমি তো ওর কাছে এখনো ভাড়া চাইনি। চাওনি না? যাইনি। কেন? তোমার ছেলে তো বললো তুমি এটা লেখনি, তুমি ওইটা নাকি উঠায় খরচ করে ফেলছো। না না, এটা ভুল বলছে, আমার ওর কাছে যাইনি। কি ব্যাপার? আর তাহলে ও হয়তো মানে না জেনে বলছে, হতে পারে। হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। মেয়েটা মনে হয় মিথ্যা বলেছে ছেলেকে, ওই ছেলে তাই শুনে আসছে। হতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখো ভাড়াটা দেয় কিনা। হ্যাঁ, আর কালকে সকাল হলে অবশ্যই মাছটা মেয়ের বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, বলা বলা আমি তুমি না দেখছি। গেলে কাল আমিই যাবো, কি আর করার আছে। না, আমার নাতিটাকে দেখতে হবে, আমি যাবো। আর গেলে দুজনেই যাই, তুমি সেটা কোথায়? এটা খারাপ বলেনি। আচ্ছা তাহলে তো আর কোনো কথা নেই, ভোরে ভোরে যাবো, আবার ওদেরকে হ্যাঁ। নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি দেখি ওই ভাড়াটা। দেয় নাকি দেখো। মিথ্যা বলবো না, আচ্ছা দেখি দিই যে আমি তো নতুন ভাড়াটা, আমি তো কথা বলবো কি আবল তাবল বলে বাপ ছেলে, বুঝি না কিছু। তুই তরকারি দিয়ে এসলাম চুলায়, কথা বলতে ভুলে গেছি, দেখিয়েছি। বাবার বাবা যে জোরে ধাক্কা দিছে, আমার তো মনে মাথার হাড়িটা ভেঙেই গেছে। আরে আমি ওই মিস্ত্রিদের মতো না, সুরসুর করে যেতে পারি না, আমার এরকম জোরে স্পিড লাগে, কারণ সবসময় স্পিড ক্যান খাই তো। দেখলাম তো, পুরা স্পিড থাকে। এখন থেকে না একটু কম কম খায়, শক্তিটা বেশি হয়ে যাচ্ছে। কি আসলো? দরজা এই সময় নক করে কে? মনে তো আব্বু আসছে। আরে টেনশন করো না, তুমি দরজা খুলো, আমি দরজা চিপে পড়াবো। আরে দরজা চিপে আসো। ও আঙ্কেল, আসুন আসুন, ভিতরে আসুন। আঙ্কেল বসেন।
হ্যাঁ আসেন। বসবো। আঙ্কেল এই মাসে না ভাড়াটা দিতে পারতেছি না, আরো 2 দিন পরে দিব। চুপ থাকো। আমি কি তোমার কাছে ভাড়া চাইছি? না মানে আপনি তো ভাড়ার জন্য আসেন। আমি ভাড়ার কথা কখনো বলেছি বা কখনো চাইতে আসছি যে ভাড়া দাও? আরে শোনো, আমি তোমার কাছে ভাড়া নিতে আসিনি, আমি এটা দিতে এসেছি। তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব। এসব কি করতেছেন আপনি? আহা, তুমি বোঝো না কেন? তোমার টাকার দরকার, আমি টাকা দিব। আর তোমার এই ভাড়া চিন্তা কখনো করো না। তুমি এখানে যতদিন থাকো, যে অবস্থায় থাকো, সব দেখাশোনা আমি করব। শুধু তুমি মাঝে মাঝে আমাকে একটু খুশি করে দিও। দেখি বাপু যেরকম পোলাও সেরকম, আমার সমস্যা নাই, আমার তো ব্যবসায় এটা। কিছু বললে? না না আপনাকে কিছু বলি নাই। তাহলে? তার মানে আপনাকে খুশি করলে আমার ভাড়াটা দেওয়া লাগতেছে না? রাখো তো ভাড়া, আমি আর তোমার প্রয়োজনে যা যা লাগে সব ক্লিয়ার করো, সব কিছু দেবো। তোমার কোনো চাওয়া অপূরণ রাখবো না। শুধু তোমার কাছে আমি মাঝে মধ্যে একটু সময় ব্যয় করবো, এইটাই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে এখনই শুরু করবেন? এখনই সব তো ফাঁকা, দরজা লক করা, হ্যাঁ দরজা লক করা। তাহলে এখনই আর সমস্যা তাই। ওটা তো কি হলো? তোমার এখন টিস্যু মিস্যু আছে? না টিস্যু নাই তো, টিস্যু দিয়ে কি করবেন? আরে জুট টুট আছে নাকি তাই বলো? না কিছু নাই। এরকম ট্যাপ পেতে লাগছে কেন? আপনি এরকম করতেছেন কেন? তুমি জুট মুট থাকলে তাই দাও তো। আর আপনি জোর দিয়ে কি করবেন, এরকম করতেছেন কেন? না, যে মনে হলো সাগরের মধ্যে পানির মধ্যে পড়ে গেছি। আছেন তো সাগরে ডুব দেওয়ার জন্য, এমন নকশা করার দরকার আছে? একটা সত্যি কথা বলো তো, কি এর আগে কেউ কি তোমার কাছে আসছে? কি বলতেছেন এসব আপনি? আগে কে আসবে? হ্যাঁ, আর আপনি আসার পর আমার রুমে কি কাউকে দেখছেন? না, মনে হলো স্যাঁত স্যাঁতে ভিজে ভিজে একদম কেমন জানি। এমনি বাতাসে বুইড়া হয়ে গেছেন গে। আপনি বুঝেন না, মেয়ে মানুষকে ছেলে মানুষের হাত পড়লে এমনিতেই এরকম হয়ে যায়। ও, তোমার তাহলে অতিরিক্ত, তাই না? হ আমার একটু বেশি। তাহলে আর কি করা, নিজের কাপড়টা নিচে মুছে নি। শুনেন, এর পরের বার থেকে আসার সময় না টিস্যুর প্যাকেট নিয়ে আসেন। তাহলে আমি পরে গোসল টোসল করে নিবানি, কাজ চালাই যাই। আইসি যখন সার্ট দিয়ে যাবে না। একটু আস্তে ধীরে কইরেন। আধা ঘন্টার উপরে হয়ে গেল, তরকারিও রান্না শেষ আমার। আসতে মনে হলো তো দূরে আসলাম, আসেনি কেন? এখন কি করছো? ভাড়া দিলে নিয়ে আসবে, না দিলে চলে আসবে, সর্বোচ্চ 4-5 মিনিট লাগবে। এখনো আসতেছে না, ঘটনাটা কি? আবার কি সব বলছিল, মেয়েটা মিথ্যে কথা বলেছে সে। ঘটনা তো ভালো লাগতেছে না, যাই দেখতে হচ্ছে আসলে ঘটনাটা কি। যাই তো দেখি। আজকে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ চালাও চালাও, কোনো সমস্যা নেই, চালাও না। কি রে? হ্যাঁ না কিছু না, মানে আমি পাঠালাম ভাড়া নিতে, আর এখানে এসে কি করছো? গোয়াচ্ছ? লজ্জা করে না গুলোর সামনে ঠকাতে? অসভ্যটাই তো। না তো বলছো না, মনে মনে ভুল হয়েছে, ভুল হয়েছে। এই তোর ছেলে বিয়ে দিবি 2 দিন পর, তুই তোর মেরে বিয়ে দিছিস, মেয়ের ঘরে নাতি পুতি হয়েছে, তোর লজ্জা করে না? আরে বে, তুই না কেমন? হ্যাঁ অমনি চাইলে আর দিয়ে দিলে শুয়ে পড়লি, তোর ঘটনাটা কি তোর? হ্যাঁ আমার তো ব্যবসায় এইটা।
হ্যাঁ যে আসবে তারই দিব, টাকা দিবে কাজ করে। সে তো আমার কাছে ভাড়া নেবে না, ভাড়ার বদলে সে আমাকে এটা করতেছে। এই জন্যই তো বলি ভাড়া দিছে না, তুলিনি, তুলবো। ওদিকে ছেলে যে বলে বাবা, ছেলে জিজ্ঞেস করে, ছেলে বলে মা বাবা তো ভাড়া তুলছে, বলছে ভেঙে ফেলছে। আমাকে তলে তলে কতদিন হলো ঠকানো হচ্ছে, হ্যাঁ না কতদিন হলো চলছে এসব? এই প্রথম। এই প্রথম? তোর লজ্জা করছে না ওভাবে প্যান্টটাকে ধরে রেখেছিস? নির্লজ্জ কোথাকার, মোটলা কোথাকার। তোকে তো আজকে নইলে ফেরো এই লজ্জা করলো না? হ্যাঁ পুরা বল সাইয়া তুই নিজের ঘরে বিরিয়ানি থুইয়া পোষা গর্তের মধ্যে ঢুকাইলি, তোর লজ্জা করলো না? এই মেয়ে বেরো আমার বাড়ি থেকে, আমার অজান্তে যতদিন নিজের দেহ বেঁচেছিস আর পারবি না। বেরো বেরো। বের হবো মানে? তো বের হবে না, কি করবি? তুই নাকি ভাড়ার বদলে দিয়েছিস? হ্যাঁ, ওনারটা শেষ। ওনার ছেলে যে আছে, হ্যাঁ ওনারটা ভাড়া ক্লিয়ার। আর ওনার ছেলে যে আছে 18,000 টাকা পাবো, ওইটাকে দিয়ে দেন, তারপরে বের হচ্ছি। এই জন্যই তাই তো বলি ওখানে ভিজে ভিজে লাগে কেন, সর্বনাশ। তার মানে এই বাপ বেটা দুজনে একসাথে? হ্যাঁ, বেটা বের হয় বাপে ঢোকে, বাপে বের হয় বেটা ঢোকে। আর তুই দিস, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? না না, আমার কোনো লজ্জা নেই, আমার কাজই তো এটা। বেরো। আমার টাকা 18,000 দিয়ে দেন, আমি এক্ষুনি চলে যাচ্ছি আপনার বাসা থেকে। ইচ্ছে করছে খুন করে দিই বাপ বেটা তোর। থাকবো না আমি তোদের সংসারে, থাকবো না। আরে 11,000 টাকা দিবি না, বাড়ি দিবি না, গাড়ি দিবি না, সারা জীবন নিয়ে থাকবি, থাক। এই যে আমি গেলাম, তোরা বাপও খারাপ বেটাও খারাপ, আমার এখানে থাকা চলবে না। নে থাক। এই যে শুনেন, আমার টাকা না দিলে বাইরে গিয়ে লোকজন ডাকে বলে দিব আপনার জামাই ভালো না, ছেলে ভালো না। আমি কি করবেন? টাকা দেবেন না বাইরের লোকজন ডাকবো? আরো করবি? আরো করবি? না বাবা, আমি তো ইচ্ছে করলে এই মুহূর্তে যেতে পারতাম। আমি যদি যাই না জানি আরো কি কেলেঙ্কারি হবে রে বাপ ছেলে দুটো। এই নে তোর গাট্টি পোটলা বান, আর এই বাড়ি থেকে বেরো। আর কয় টাকা পাবি বলছিলি? 18,000। চুপ। তুমি চুপ থাকো, তোমাকে তো আমি দেখছি, আগে এর ব্যবস্থাটা করে নিই। ভেবেছিলাম সংসার ছেড়ে চলে যাবো, এখন আর যাবো না। বাপ বেটা দুটোকে শিক্ষা না দিয়ে কোথাও যাচ্ছে না। এই গাট্টি পোটলা বান, বাইরে ড্রয়িং রুমে অপেক্ষা কর, আমি উপর থেকে টাকা নিয়ে আসছি। তুমি আমার সঙ্গে এসো। মানে বাপরে বাপ, বাপও যেমন লুচ্ছে, পোলা ওরকম লুচ্ছে। যাক, 18,000 টাকা তো পেয়েছি।